আমাদের মধ্যে অনেকেরই রাতের বেলা কার্বোহাইড্রেট এবং সুগার জাতীয় খাবারের প্রতি নেশা থাকে অথবা আসক্তি জন্মে। তো এটার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে তাদের সকালবেলার যে ব্রেকফাস্ট তারা করে সেখানে তাদের প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ কম হয়ে থাকে। তারা কম প্রোটিন এবং ফ্যাট খেয়ে থাকেন, বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকেন সকালবেলা ব্রেকফাস্টের সাথে। যেমন কি হতে পারে, বিস্কিট, চা, তারপরে সিরিয়াল, ওটস, সুইট পটেটো, এই জাতীয় জিনিসপত্র বেশি পরিমাণে খায়, যার ফলে তাদের বডি স্যাটিসফাই হয় না, কারণ ওগুলোর মধ্যে তেমন একটা পুষ্টি নাই। হ্যাঁ, তো আপনার কি করতে হবে, এখন করণীয় হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আপনার এমন খাবার চুজ করতে হবে যেগুলোর মধ্যে প্রোটিন এবং ফ্যাট বেশি পরিমাণে রয়েছে। যেমন ডিম। এখন ডিম যদি আপাত অবস্থায় আপনি একটি খেয়ে থাকেন, সেটাকে আপনি বাড়িয়ে 2টি বা 3টি করে দেন। হ্যাঁ, যেই কয়টি ডিম আপাতত খেয়ে থাকেন তার চেয়ে 2-3টি ডিম বাড়িয়ে দেন। কিন্তু অনেকেরই ডিমের সাথে কোলেস্ট্রলের একটা সম্পর্ক চিন্তা করে থাকেন যে ডিম হয়তো বা খারাপ কোলেস্ট্রলকে বাড়িয়ে দেবে, যেটি আসলে মিথ্যা। কারণ কোলেস্ট্রলকে প্রোটেক্ট করার, খারাপ কোলেস্ট্রলকে প্রোটেক্ট করার যে কেমিক্যাল লেসিথিন, এটা আপনার ডিমের মধ্যে রয়েছে। সো এটাই ওটাকে প্রোটেক্ট করবে। আর এছাড়া আপনি আর কি খেতে পারেন সকালের নাস্তায়, সেটা হতে পারে আপনার দধি, আরও হতে পারে 1 রাত আগে থেকে ভিজিয়ে রাখা নাটস, বিভিন্ন ধরনের নাটস এবং সিডস, এগুলো আপনি ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে এগুলোকে ধুয়ে তারপরে আপনি খেতে পারেন। এটার সাথে আরও খেতে পারেন আপনি মাখন এবং চিজ প্লাস আভোকাডো। আভোকাডো আরেকটা গ্রেট সোর্স অফ ফ্যাট এবং হাই লেভেল অফ পটাশিয়াম আছে আভোকাডোর মধ্যে। তো এভাবে আপনি সাজালেন আপনার ব্রেকফাস্টটি। প্লাস আরেকটি জিনিস আপনাকে করতে হবে, যেটা দুপুরের লাঞ্চ এবং ডিনারের সাথে হিউজ কোয়ান্টিটির সালাদ খেতে হবে। হ্যাঁ, সালাদ বলতে লিফি গ্রিন ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস 2টা পোর্শন, বড় 2টা পোর্শন আপনি খাবেন। তো এগুলো সব কিছু মিলিয়ে আপনার বডি স্যাটিসফাই হবে, নিউট্রিশনালি স্যাটিসফাই হবে। তখন শুধু রাতের ক্রেভিংস না, রাতের যে আসক্তি কার্বোহাইড্রেটের প্রতি না, আরও অনেক বেনিফিট আপনি রিসিভ করবেন। থ্যাংক ইউ।